তো নেক্সট আপ বেনফিকা ভার্সেস বার্সেলোনার যে ম্যাচটা আছে, ওই ম্যাচটা বার্সেলোনা ম্যাচটা জয়লাভ করে ফেলেছিল। ফার্স্ট লিগের ম্যাচটা তারা 1-0 গোলে জয়লাভ করেছে এবং 10 জন মইন নিয়ে। সেকেন্ড লিগের ম্যাচটা তাদের হোমে হয়েছে, তারা 3-1 ম্যাচটা জয়লাভ করে ফেলেছে। এবং বেনফিকা তাদের সফর রাউন্ড অফ 16 পর্যন্ত ছিল, তারা এখান থেকে বিদায় নিয়ে নিয়েছে। এবং বার্সেলোনা তারা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে বার্সেলোনা। নেক্সট আপ তাদের ডটমুন্ড ভার্সেস লিলির যে ম্যাচটা আছে, ডটমুন্ড ভার্সেস লিলির ম্যাচটা ডটমুন্ড 2-1 ম্যাচটা জয়লাভ করে ফেলেছে এবং লিলিকে তারা 3-2 টোটাল এগ্রিমেন্টে হারিয়ে দিয়েছে। সেই সুবাদে লিলি এখান থেকে তারা এলিমিনেট হয়ে গিয়েছে রাউন্ড অফ 16 থেকে এবং ডটমুন্ড তারা কোয়ালিফাই করে ফেলেছে। সেই সুবাদে তাদেরকে ডটমুন্ড ভার্সেস বার্সেলোনার যে ম্যাচটা আছে, তারা দুনো দলের মুখোমুখি হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। বার্সেলোনা ভার্সেস ডটমুন্ডের ম্যাচটা কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়ে গেছিল। এই ম্যাচটা 9 এপ্রিল শুরু হবে। অপরদিকে বায়ার্ন মিউনিখ ভার্সেস লেভারকুসেনের ম্যাচটা, তারা ফার্স্ট লিগের ম্যাচটা 3-0 গোলে লেভারকুসেনকে হারিয়ে দিয়েছে নিজেদের মাঠে লেভারকুসেনের, এবং সেকেন্ড লিগের ম্যাচটা তারা 2-1 লেভারকুসেনকে হারিয়ে দিয়েছে। টোটাল এগ্রিমেন্টে তারা 5-0 গোলে লেভারকুসেনকে হারিয়ে লেভারকুসেনকে রাউন্ড অফ 16 থেকে বিদায় করে দিয়েছে এবং বায়ার্ন মিউনিখ তারা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। ফাইনুট ভার্সেস ইন্টার মিলানের যে ম্যাচটা আছে, ফাইনুট 2-1 ইন্টার মিলানের কাছে হেরে গিয়েছিল এবং ফার্স্ট লিগের যে ম্যাচটা আছে, ওই ম্যাচটাও তারা 2-0 গোলে হেরে গিয়েছে ইন্টার মিলানের কাছে। সেই সুবাদের টোটাল এগ্রিমেন্টে তারা 4-1 ফাইনুট ইন্টার মিলানের কাছে হেরে গিয়েছে। ইন্টার মিলানের কাছে তারা 4-1 হেরে ফাইনুট কোয়ার্টার ফাইনাল থেকে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং ইন্টার মিলান কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। সেই সুবাদে ইন্টার মিলান ভার্সেস বায়ার্ন মিউনিখের যে ম্যাচটা আছে, ওই ম্যাচটা 8 এপ্রিল শুরু হতে যাচ্ছে। তো টোটাল যে ম্যাচগুলি আছে, ওই ম্যাচগুলি হচ্ছে পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলা এবং রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল। তারা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে এবং ডটমুন্ড ভার্সেস বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলান, তারাও কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলার যেই ম্যাচটা হবে, যে জিতে যাবে, রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনালের ম্যাচটা যে জিতবে তাদের মাঝে সেমিফাইনাল ম্যাচটা হবে। ডটমুন্ড ভার্সেস বার্সেলোনার মাঝে যে ম্যাচটা জয়লাভ করবে, বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টারের মাঝে যে জয়লাভ করবে, তাদের মাঝে সেমিফাইনাল ম্যাচটা হবে। তো আপনারা জানুন এই যে নতুন ফরমেশন আছে, একটা সাইড হচ্ছে ব্লু সাইড এবং একটা সাইড হচ্ছে সিলভার সাইড, দুইটা সাইড মিলে আলাদা আলাদাভাবে করে দিয়েছে। দুইটা ম্যাচ হবে 9 এপ্রিল এবং 8 এপ্রিল এবং 9 এপ্রিল, দুইটা ম্যাচ হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলার যে ম্যাচটা আছে, লুইস এনরিকে পিএসজির হয়ে যে ম্যাচগুলো জিতছে, বড় বড় দলের সাথে যে ম্যাচগুলো জিতেছে, তা হলো লিভারপুলের সাথে সে রাউন্ড অফ 16-এর সাথে জয়লাভ করে ফেলেছে, ম্যানচেস্টার সিটির সাথে জয়লাভ করেছে এবং জিরোনার সাথে তিনি জয়লাভ করেছে। পিএসবি দলের মতন তারা ম্যাচটা ড্র করে নিয়েছে। অপরদিকে অ্যাস্টন ভিলা, উমি এমরির যে দল আছে, তিনি বায়ার্ন মিউনিখের সাথে জয়লাভ করে ফেলছে, সেল্টিকের সাথে জয়লাভ করেছে, আরজি লেপজিগের সাথে ম্যাচটা জয়লাভ করেছে এবং জুভেন্টাসের দলের মতন তারা ড্র করেছে। সুতরাং পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলার দল, যারা বড় বড় দল আছে, তাদের সাথে ভালো একটা টাক্কর হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। অপরদিকে ডটমুন্ড ভার্সেস বার্সেলোনার যে ম্যাচটা আছে, ডটমুন্ডের হয়ে নিকো কোভিচ তিনি লিলির সাথে জয়লাভ করেছে রাউন্ড অফ 16-এ এবং স্পোর্টিংয়ের সাথে জয়লাভ করেছে, চেলটিকের সাথে জয়লাভ করেছে, ক্লাব বুর্জের সাথে তিনি জয়লাভ করে ফেলেছে। অপরদিকে বার্সেলোনার হয়ে হান্সি ফ্লিক রিয়াল মাদ্রিদের সাথে জয়লাভ করেছে, বায়ার্ন মিউনিখের সাথে জয়লাভ করেছে, ডটমুন্ডের সাথে জয়লাভ করেছে এবং বেনফিকার সাথে রাউন্ড অফ 16-এ জয়লাভ করে ফেলেছে এবং অ্যাটালান্টা দলের মতন তারা দলের সাথে ড্র করেছে। তো ডটমুন্ড ভার্সেস বার্সেলোনার যে ম্যাচটা আছে, ওই ম্যাচটা কোয়ার্টার ফাইনালের জন্য নিশ্চিত হয়েছে, তারা ওই ম্যাচটা 9 এপ্রিল খেলবে। অপরদিকে রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনালের যে ম্যাচটা আছে, রিয়াল মাদ্রিদ কার্লোস অ্যানচেলোটি তিনি ম্যানচেস্টার সিটির সাথে জয়লাভ করেছে, অ্যাথলেটিক মাদ্রিদের সাথে রাউন্ড অফ 16 তিনি জয়লাভ করেছে এবং আটালান্টার সাথে তিনি জয়লাভ করেছে, ডটমুন্ডের সাথে তিনি জয়লাভ করে ফেলেছে। অপরদিকে আর্সেনাল, মাইক আর্টেটা তিনি পিএসবির সাথে জয়লাভ করেছে, মনোক্কো দলের সাথে জয়লাভ করেছে, স্পোর্টিংয়ের সাথে জয়লাভ করেছে, পিএসজির দলের মতন দলের সাথে তিনি জয়লাভ করেছে এবং আটালান্টা দলের সাথে তিনি ড্র করেছে। আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা আছে, এই ম্যাচটা 8 এপ্রিল হবে। অপরদিকে বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলানের যে ম্যাচটা আছে, ওই ম্যাচটাতে বায়ার্ন মিউনিখ, বেনসেন কোম্পানি তিনি
লেভারকুসেনের সাথে জয়লাভ করেছে রাউন্ড অফ 16-এ, এবং সেল্টিকের সাথে জয়লাভ করেছে, পিএসজির সাথে জয়লাভ করেছে এবং বেনফিকার সাথে জয়লাভ করেছে। তিনি সেল্টিকের সাথে ড্র করেছে। অপরদিকে ইন্টার মিলান সিমিওনে ইনজাগি তিনি ফাইনুর্ডের সাথে জয়লাভ করেছে, মনোক্কোর সাথে জয়লাভ করেছে, আর্সেনালের সাথে জয়লাভ করেছে এবং ম্যান সিটি দলের সাথে তিনি ড্র করেছে। তো বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলানের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা 8ই এপ্রিল হবে। তো এই 8টা দলের মধ্যে দেখা যাবে 4টা দল সেমিফাইনাল হবে এবং এই সেমিফাইনাল দলগুলির সাথেই ফাইনাল 2টা দল পৌঁছবে। তো আপনাদের সাথে আবার একটু মনে করে দিতে চাই, পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলা, ডর্টমুন্ড ভার্সেস বার্সেলোনা, এই ম্যাচগুলো 9 এপ্রিল হবে। অপরদিকে রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলান, এই ম্যাচগুলি 8ই এপ্রিল হবে। তো এই কথাগুলো বলার জন্য আপনাদের সাথে আজ সামনে আসলাম। তো আশা করি ইউ হ্যাভ হেল্পফুল ইন দিস ভিডিও অ্যান্ড সাম ইনফরমেশন ইউ গেট ইন। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।